হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা করতে চাইছি যে প্রাণায়াম, সেটা হচ্ছে যাদের ইউট্রাসে সিস্ট আছে তাদের জন্য। আর ইউট্রাসে সিস্ট একদমই হবে না, সেই সিস্টটা যাতে একদম নির্মূল থাকে তার জন্য কিছু প্রাণায়াম আমি দেখাবো। আর এই পিরিয়ডের সময় অনেকের দেখবেন প্রচুর পেন হয়, পেনটাও কিন্তু তাদের হবে না, সেই প্রাণায়ামগুলো আমি আপনাদের দেখাবো। এবার দেখুন, আর একটা কথা হচ্ছে, যাদের নাকি এইভাবে পিরিয়ডের সময় পেন হচ্ছে বা কিছু, তারা চেষ্টা করবেন সেই সময়টা অন্তত গরম জল খাবার জন্য, ঈষদুষ্ণ গরম জলটা পান করবেন। আর একটু কোমরে যদি গরম জলটা ছেঁক দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর তা নয়, আমার এই প্রাণায়ামটা করলে পরেও আপনাদের কিন্তু এই যে ইউট্রাসে যে সিস্টটা হয় সেটাও কিন্তু, সেই রোগটাও কিন্তু ভালো হবে এবং পেনটাও আর হবে না। দেখে নিন, আমি 3টে প্রাণায়াম বলবো। একটা হচ্ছে কপালভাতি, একটা হচ্ছে অনুলোম বিলোম, একটা হচ্ছে ভস্ত্রিকা। এই 3টে প্রাণায়াম কিন্তু আপনাদের দুবেলা করতে হবে। কিন্তু যখন পিরিয়ডটা হবে তখন কিন্তু 5 দিন এই কপালভাতি প্রাণায়ামটা কিন্তু করা যাবে না। পিরিয়ডের সময় একদম কপালভাতি প্রাণায়াম করা যাবে না, অন্য দুটো করা যাবে। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি। দেখুন যে কপালভাতি প্রাণায়ামটা কিভাবে করছি, দেখে নিন। অর্থাৎ শ্বাসটা কিন্তু খালি বাইরে ছাড়া হবে এবং হাত দিয়ে করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে করছেন। শ্বাস নেওয়াটা কিন্তু অটোমেটিকভাবে আপনি নিতে পারবেন, শ্বাস ছাড়াটাই হচ্ছে মেন কপালভাতি। হাতটা, যে বা হাতটা আপনারা পেটের মধ্যে হাত দিয়ে দেখবেন যে পেটটা আপনার আপ ডাউন করবে। আমি আবার দেখাচ্ছি, দেখুন। এইভাবে আপনারা 5 মিনিট করবেন। করার পরে একটু সূক্ষ্ম ব্যায়াম করে নেবেন। এইভাবে হাত মুট করবেন, কিন্তু এই সূক্ষ্ম ব্যায়ামের কিন্তু আপনার কাজ আছে। যাদের এই আপনার মনে করুন হাতে অনেক সময় বাতের ব্যথা ঠ্যাথা থাকে বা এই কুনুইয়ের কাছে, এই সমস্ত পেনগুলো কিন্তু আপনার চলে যাবে। এগুলো কিন্তু শুধু করা নয়, এর মধ্যেও কিন্তু কাজে রয়েছে। এইভাবে আপনারা করে নেবেন একটু সূক্ষ্ম ব্যায়াম করার পরে। এরপরে দেখুন, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভস্ত্রিকা। ভস্ত্রিকা প্রাণায়ামটা হচ্ছে আপনারা শ্বাসটা দুনাক দিয়ে নেবেন, আস্তে 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 একদম আর্য চক্র অব্দি নেবেন, যতটা পারবেন। আর্য চক্র অব্দি প্রথম থেকেই তো হবে না, কিন্তু করতে করতে হবে। এরপরে আপনারা শ্বাসটা যেভাবে নেবেন, আবার শ্বাসটা কিন্তু বাইরে বার করবেন সেই নাকের মাধ্যমে, মুখ দিয়ে কিন্তু কিছু হবে না। দেখে নিন আমি কিভাবে করছি। এটা কিন্তু ভস্ত্রিকা প্রাণায়াম। দু নাকের মধ্য দিয়ে ধীরে 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 শ্বাসটা আপনারা এই আর্য চক্র অব্দি নেবেন, আবার ধীরে 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 নাক দিয়ে আপনারা শ্বাসটাকে ফেলবেন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে ফেলবেন। কোনো তাড়াহুড়ো করা যাবে না। প্রাণায়াম কিন্তু খুব ধীরে সুস্থেই করতে হয়, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন ভস্ত্রিকা প্রাণায়ামটা কেমনভাবে করছি। হাতটা যে কোনো একটা মুদ্রা নিয়ে বসবেন এবং দেখুন আমি এবার কেমন করে করছি। এটাকে বলে ভস্ত্রিকা প্রাণায়াম। এই ভস্ত্রিকা পরে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অনুলোম বিলোম। এটাও কিন্তু আপনারা বানাক দিয়ে শুরু করবেন, বানাক দিয়েই শেষ করবেন। ধীরে 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 শ্বাসটা আপনারা একদম আর্য চক্র অব্দি নেবেন। দেখুন কিভাবে করছি।
এটাকে বলা হচ্ছে অনুলোম বিলোম। এটা যখন করবেন তখন আপনারা মনে মনে সবসময় ভাববেন যে আমার যে ভেতরে রোগ আছে, রোগগুলো সব শ্বাসের মাধ্যমে সব বাইরে চলে যাচ্ছে, আর যত ভালো জিনিস আছে সেইগুলো আমি শ্বাসের মাধ্যমে ভেতরে নিয়ে নিচ্ছি। এইটা একটু আপনারা ফিলিংস করবেন। আর কি আমি যেটা বলে দিয়েছি, এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সিস্ট হবে না, এবং যাদের পেন সেটা হবে না। আর গরম জলটা কিন্তু আপনারা অবশ্যই পান করবেন, দুবেলায় গরম জলটা পান করবেন। দেখবেন, আশা করছি যাদের অন্তত সিস্ট আছে বা পেন আছে, এই রোগগুলো কিন্তু আপনাদের পুরো একদম নির্মূল হয়ে যাবে, রোগটা একদম ভালো হয়ে যাবে যদি আপনারা করেন। আজকে আমি এখানেই রাখবো। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।